সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত এবং ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তাদের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দায়ের করা পৃথক মামলায় এই রিমান্ড মঞ্জুর করা হয়। এদিকে যাত্রাবাড়ী থানার অপর একটি হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মহিম মিজানের রিপোর্ট। সোমবার ময়মনসিংহে গ্রেপ্তারের পর রাতেই ঢাকায় ডিবি কার্যালয়ে আনা হয় সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে। মঙ্গলবার সকালে ডিবি কার্যালয় থেকে তাদের সিএমএম আদালতে হাজির করা হয়। রমনা থানায় লিজা হত্যা মামলায় গ্রেফতার দেখানো সাংবাদিক মোজাম্মেল বাবু ও ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে আর ভাসানটেক থানায় ফজলু নামের এক যুবককে হত্যার অভিযোগ দায়ের করা মামলায় আসামি করা হয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে। আদালতে হাজিরের পর এসব মামলা তাতে 10 দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। তবে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। লিজা আক্তার নামে একজন আন্দোলনকারী, ছাত্র জনতার আন্দোলনকারী, সে নিহত হয়। এই নিহত গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এই নিহত হওয়ার পিছনে এই 2 জন আসামি প্রাথমিক অবস্থায় তদন্তকারী কর্মকর্তা তাদের জড়িত থাকার বিষয়টা নিশ্চিত করেন এবং নিশ্চিত করার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য এই হত্যার পিছনে। তবে আসামি পক্ষের আইনজীবীরা তাদের নির্দোষ দাবি করে ভিত্তিহীন মামলায় গ্রেফতার দেখানোর অভিযোগ করেন। তিনি সরেজমিনে রিপোর্ট সংগ্রহ করেন না এবং ওই দিন ঘটনাস্থলে উনি উপস্থিত ছিলেন এই ধরনের কোনো বক্তব্য এজাহার তৎপরবর্তীতে ফরওয়ার্ডিংয়ে উল্লেখ নেই এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এই বিষয়টা সুস্পষ্টভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন যে উনি এই ঘটনার সাথে জড়িত। আমরা বিজ্ঞ আদালতকে এটা বলার চেষ্টা করছি, উনি একজন বয়োবৃদ্ধ স্বনামধন্য নাগরিক এবং উনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে আক্রান্ত। বাংলাদেশের যে স্বনামধন্য বিভিন্ন ধরনের হাসপাতাল সহ ব্যাংককে উনি নিয়মিতভাবে এই ক্যান্সার চিকিৎসা গ্রহণ করতেছেন। বিজ্ঞ আদালত যাতে তার রিমান্ড নামঞ্জুরপূর্বক জামিন প্রদান করেন। যাত্রাবাড়িতে ইমান নামের এক শিক্ষার্থীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এ সময় তার 5 দিনের রিমান্ড আবেদন জানানো হলে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই হত্যার সঙ্গে প্রাথমিক তদন্তকারী কর্মকর্তা এই সুজনের যোগসাজশ এবং তার জড়িত থাকার বিষয়টি উদ্ঘাটিত হওয়ায় এই আসামির বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। এদিকে মির্জা আব্বাসকে হত্যা চেষ্টার অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে আরও 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। নতুন মামলায় সাবেক আইজিপি শহীদুল হক ও চৌধুরী আব্দুল আল মামুনকেও গ্রেফতার দেখানো হয়েছে। মহিম মিজান, ৭১, ঢাকা।